সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। বাংলাদেশের অস্থির রাজনীতির নতুন ডাইমেনশন, অনিশ্চিত ভবিষ্যতের পথে বাংলাদেশের বড় রাজনৈতিক দলের একটি বিএনপি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে জাতিসংঘের অধিবেশনে যাবার পরে দেশে ফিরে এমনভাবে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন যে তিনি ইউনূসের ভিতরে জেনারেল জিয়াকে দেখতেছেন। এটা নিয়ে তীব্র সমালোচনা, আলোচনা নানা রকম হয়েছে। তবে অনেকেই বলেছে ক্ষমতায় যাবার জন্য, ইউনূসকে খুশি করার জন্য সর্বোচ্চ পর্যায়ের তৈলমর্দনের মতো এমন প্রশংসা তিনি করেছেন। কারো কারো মতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজের বিবেক থেকে করেননি, হয়তো নির্দেশিত হয়ে তিনি করেছেন। এরপরে লন্ডনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকের পরে তিনি আরো উচ্ছ্বাস প্রকাশ করে বলেছিলেন, সারা দেশের মানুষ আনন্দিত, সারা দেশের মানুষ খুশি এবং উচ্ছ্বসিত। এমন ভাবে কথাবার্তা বলছিলেন। কিন্তু বিএনপির দুইজন গুরুত্বপূর্ণ নেতা মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায় এবং আরো দুই একজনে যে ভাষায় কথা বলতেন, তাদের মুখে মনে হচ্ছিল কস্টেপ আটকে দিয়েছে, আর কথা বলতে দেয়নি তাদেরকে। ইউনূসের কয়েক উপদেষ্টাকে সরিয়ে দিতে হবে, ইউনূস বাড়াবাড়ি করলে এই হবে ওই হবে, অনেক কথা বলেছিলেন। পরে তাদের মুখে এমনভাবে কষ্টে পেটে দেওয়া হয়েছে যে তারা আর কোনো কথা বলতে পারছেন না। এখন পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়েছে যে গত পরশুদিন জনাব তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি কানেক্ট হয়ে যে কথা বলেছেন, প্রথম আলো যেভাবে নিউজ করেছে যে অসাংবিধানিক, অগণতান্ত্রিক অপশক্তির কাছে নিঃশর্তভাবে আত্মসমর্পণ করতে হবে, এমন শঙ্কা তিনি বোধ করছেন। প্রিয় দর্শক শ্রোতা, কেমন দেখছেন বিষয়টিকে? কিছুদিন যাবৎ ইউনূসের পার্টি সারা দেশের হাট ঘাট, গরুর বাজার, বাস স্ট্যান্ড দখলদার হিসাবে প্রচন্ডভাবে বিএনপির সমালোচনা করতেন। ঢাকার মিটফোর্ডে পাথর দিয়ে নির্মমভাবে একজনকে হত্যা করার পরে প্রস্তর যুগের অভিযোগ তাদের বিরুদ্ধে আনা হয়েছিল। জামাত এবং এনসিপি তীব্রভাবে এই সমালোচনাগুলি পৌঁছে দিয়েছিলেন এবং লুটপাট, দখলবাজি, সন্ত্রাস, চাঁদাবাজি, মবের ক্ষেত্রে সবার শীর্ষে বিএনপি, এটা তো সবাই জানে। তারপর প্রচারণাটায় কয়েক ধাপ এগিয়ে গেছিল। চাঁদা আদায় হয় পল্টনে, চলে যায় লন্ডনে, এরকম অনেক শব্দ। এবং বিএনপির নেতাদের সম্পর্কে স্লোগান দিতে গিয়ে অশ্লীল, অশ্রাব্য শব্দ নামের পূর্বে ব্যবহার করে স্লোগান দেওয়া হয়েছে। তারপরেও ডক্টর ইউনূস এবং অন্যদেরকে খুশি করার জন্য যত প্রকার কথা বলা যায় সবই বলেছিলেন। কিন্তু উদ্ভূত পরিস্থিতিতে এখন অসাংবিধানিক, অরাজনৈতিক অপশক্তির কাছে নিঃশর্ত আত্মসমর্পণের শঙ্কায় আতঙ্কিত জনাব তারেক রহমান, তিনি নিজেইটাই ব্যক্ত করেছেন। বিএনপি ঘরানারই বলা যেতে পারে একজন সাংবাদিক মাহবুব কামাল, আওয়ামী বিরোধী সাংবাদিক, তার একটা বক্তব্য আমরা শুনি। লন্ডন সফরের পরে মির্জা ফখরুল যখন বললেন যে পুরো জাতি আনন্দিত, তখন আমি পোস্ট দিলাম যে এক বেচা হইল, 7 বেচার মধ্যে এক বেচা হইল। তারেক রহমানকে এক বেচা দেওয়া হইল, আরো 6 বেচা বাকি আছে। সাধারণ মানুষের কাছে যে বিষয়গুলি পরিষ্কার হয়, সেই জিনিসগুলি মির্জা ফখরুলের মতো সিনিয়র পলিটিশিয়ান, আমির খসরু মাহমুদের সিনিয়র পরে, তাদের কাছে কেন ক্লিয়ার হয় না? লন্ডন সফরের পরে মির্জা ফখরুল যখন বললেন যে পুরো জাতি আনন্দিত, তখন আমি পোস্ট দিলাম যে এক বেচা হইল। শুনলেন তার বক্তব্যটা। এখন শুধু এখানেই না, তাদের দলের অন্যান্য নেতৃবৃন্দ সম্পর্কে যে মন্তব্যটা আসছে, সাম্প্রতিক সময় এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারি কি বলেছেন আমরা সেটা একটু শুনি। আমরা ওনাদেরকে এতদিন জমজমের পানি দিয়ে পরিষ্কার করতে চেষ্টা করেছি, এখন ওনাদের মাথাও ক্লিন হয় নাই,
বডিও ক্লিন হয় না, কিছু নাই। এই জন্য আমরা মনে হয় এখন ওনাদেরকে বুড়িগঙ্গার পানি দিয়ে একটু পরিষ্কার করতে হবে। যদি আমরা এই ধরনের যারা বুড়িগঙ্গার পানি দিয়ে, দর্শক বুঝেছেন, ডক্টর এহসানুল হক মিলন বিএনপির গুরুত্বপূর্ণ এক ব্যক্তি, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী, বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে। বিএনপির উল্লেখযোগ্য এক নেতার বাড়ির থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে। আমির খসরু মাহমুদ চৌধুরীর বিদেশে যাওয়ার পথে তাকে মেসেজ দেওয়া হয়েছে, নো। অপারেশন ক্লিন হার্টের নামে আরো একটি ক্লিন হার্ট শুরু হয়ে যাবে খুব শিগগিরই। সেটাকে প্রকাশ্যে বলা হবে না, টার্গেট বিএনপি। বিএনপি যাদেরকে নিয়ে উচ্ছ্বসিত হয়েছিলেন, যাদেরকে ফুলে ফলে সুশোভিত করেছিলেন, বুঝতে পেরেছেন? একটা প্রবাদ বাক্য আছে না, তোমাকে বধিবে যে গোকুলে বাড়ি শেষে। জামাত ইসলামী এখন বিএনপিকে কতটা করুণা করবে সেটা নিয়ে তারা ভাবছে। গণতান্ত্রিক রাজনীতির বাইরে গিয়ে অগণতান্ত্রিক অপশক্তিকে নিয়ে উচ্ছ্বসিত হলে পরিণতি কি হয়ে দাঁড়ায় বিএনপির শুভাকাঙ্ক্ষী শুভানুদ্দায়ী কর্মীরা দেখতে পাচ্ছেন, আরো দেখতে পাবেন। 5 অগস্টে শেখ হাসিনাকে সরিয়ে দেওয়ার পরে বাংলাদেশের ন্যায় সেই পূর্ব পাকিস্তান থেকে শুরু করে আজ পর্যন্তের ইতিহাসে যে মব, নৈরাজ্য, সন্ত্রাস, নারকতা, লুটপাট, চাঁদাবাজি যা কিছু হয়েছে তার শীর্ষে বিএনপি ছিল। ইমেজ বেড়েছে নাকি কমেছে? খুব শিগগিরই ক্ষমতায় চলে যাচ্ছেন এমন কথা পল্টন মাঠে বক্তৃতা দিয়ে বলছিলেন না? তারেক রহমান খুব শিগগিরই ফিরে আসছেন। এখন ফিরে আসার খবর আছে কিছু? অনিশ্চিত যাত্রা বিএনপির। বিএনপি অধপতিত পরিস্থিতিতে, এটা নিয়ে আমি 2টি ভিডিও কন্টেন্টসে কথা বলেছিলাম। আমার পরিচিত বিএনপির অনেকে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন। গতকাল কারুর সঙ্গে কথা হলো, তারা বললেন যে আপনার অ্যানালাইসিসটা অনেকটাই সঠিক ছিল, আমাদের নেতারা তো বুঝতে চায় না। বিএনপির এক গুরুত্বপূর্ণ নেতা আমাকে ফোন করে বলেছেন, আমরা তো সিদ্ধান্ত মেকার না, ডিসিশন মেকার একজনই, কাজে আমাদের এই বিষয়ে কোনো শীত গ্রীষ্ম নেই। তিনি যেভাবে যা বলেন, যেভাবে যা চান সেটাই হয়। প্রিয় দর্শক শ্রোতা, অগণতান্ত্রিক প্রক্রিয়ায় বিএনপির সৃষ্টি হওয়ার পরেও চাইনিজপন্থী বাম রাজনীতিক, জাসদের কিছু লোক, আওয়ামী লীগের কেউ কেউ দলছুট, মুসলিম লীগার, স্বাধীনতা বিরোধী সকলকে নিয়ে জিয়াউর রহমান একটা মধ্যপন্থা রাজনীতি ক্ষমতায় টিকে থাকার প্রচেষ্টা হিসেবে দল তৈরি করেন। 1979 সালের 6 এপ্রিল পর্যন্ত মার্শাল্লা জারি করে তিনি ক্ষমতায় টিকে থাকেন। রাজনীতির ভিতর থেকে রাজনৈতিক দল এবং সাংগঠনিক কর্মকাণ্ড না হলে তার পরিণতি যে কোন দিকে যায় দেখছেন? অপরিপক্ক নাকি ব্যর্থতা বিএনপির রাজনীতির আজকে তাদের ক্ষমতার কাছাকাছি যাওয়ার স্বপ্ন থেকে, ক্ষমতার থেকে যোজন যোজন দূরে নিয়ে গেল। পরিণতি এর চেয়েও কি খারাপ হবে সেটা এখন দেখার অপেক্ষায় আমরা। বিএনপি অন্ধকারের গলিতে অনিশ্চিত যাত্রা।